মানে একটা বিল্ডিং যখন হয় স্ট্রাকচারে কিছু মানে কমন কি ধরনের মিস্টেক আপনাদের চোখে পড়ে যেগুলো খুবই কমন সচরাচর দেখা যায়? কমন যেটা হয় যে একটা হলো বিমের যে রড প্লেসিংটা, রড প্লেসিংটা যখন 2 লেয়ারে রড থাকে তখন সেকেন্ড লেয়ারে রডটাকে তারা ধরেন ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারের যে ডিস্টেন্সটা বা গ্যাপটা 1 ইঞ্চি থাকা উচিত। এরা তখন 3 ইঞ্চি আমি পেয়েছি কোথাও কোথাও। আচ্ছা, এইটা হলো একটা কমন মিস্টেক। এটা কিন্তু কমনলি প্রায় সাইটেই দেখা যায়, সব দেখা যায়। এটার গুরুত্বটা তারা বুঝে না। যত দুটো রড যত কাছে থাকবে ততই বিমটা বেশি লোড নিতে পারবে, স্ট্রেংথও বেশি, এবং ওইভাবেই ডিজাইন করা হয়। আমি ডিজাইন করছি তো ওই 1 ইঞ্চি গ্যাপ ধরে ডিজাইন করছি। এখন ওরা যদি 3 ইঞ্চি জায়গায় চলে যায়, এবং এমনও দেখা গেছে কোনো কোনো সাইডে ধরেন লেম্যান দিয়ে ডিজাইন করে, যেমন কাট অ্যান্ড পেস্ট ডিজাইন আছে কিছু, মানে যারা অটোক্যাড অপারেটর তারা কিন্তু ওরা নিজেরা ডিজাইন করে, নিজেরা একটা ডিজাইন দেখে। তারা তো জানে না যে রডের প্লেসমেন্টটা কোথাও হচ্ছে। দেখা যায় নর্মালি রডের টপে এবং বটমে থাকলে রডের উপরে স্ট্রেস আসবে, নাহলে রডের উপরে স্ট্রেস আসবে। আমি যদি মাঝখানে বিমের মাঝামাঝি জায়গায় যদি রড প্লেস করি তাহলে কোনো খালি টাকাটাই খরচ হবে, এবং কোনো আউটপুট পাওয়া যাবে না, কোনো আউটপুট পাওয়া যাবে না। তো এই ব্যাপারগুলির জন্য একজন মানে এক্সপার্ট ইঞ্জিনিয়ার দরকার, এবং এই মিস্ত্রিগুলি সচরাচর হয়। আরেকটা হলো স্ল্যাবে যে রডটা টপে রাখার যে টপের রডটা দেখেন, যখন আমার 5 ইঞ্চি স্ল্যাব যদি হয় তো ওই রডটা থাকবে হলো বটম থেকে 4 ইঞ্চিতে, দেখবেন যে এটা 3 ইঞ্চিতে আছে, তাহলে কি স্ল্যাবটা দুর্বল হয়ে গেল। এটা কিন্তু সচরাচর সবচেয়ে বেশি ঘটে। এটার মানে গুরুত্বটা সে তো বুঝতে পারতেছে না।